নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي عمل أفضل রসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, উত্তম আমল কি, আমাকে একটু জানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, উত্তম আমলগুলো কি, ভালো করে শুনে নাও। নবী আমার বললেন, ক্বালা আস-সালাতু আলা মিকাতিহা। আল্লাহর নবী বলেন, এক নাম্বার উত্তম আমল হলো যথাসময় নামাজ আদায় করা। এক নাম্বার উত্তম আমল কি? নামাজ আদায় করা। তিনটা আমল অত্যন্ত উত্তম, তিন আমল উত্তম আমল। এর ভিতরে এক নাম্বার হলো আস-সালাতু আলা মিকাতিহা, যথাসময় নামাজ আদায় করা। তাহলে নামাজের ওয়াক্ত হলে আর বিলম্ব করা যাবে না। নামাজের ওয়াক্ত হয়েছে, আজান হয়ে গেছে, যথাসময়ে নামাজ আদায় করে নেওয়া, এটা উত্তম আমল। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি উত্তম আমল রয়েছে? ক্বালা, নবীজি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে উত্তম আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা। মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার খিদমত করা, এটা সন্তানের জন্য একটা উত্তম আমল। বলি সুবহানাল্লাহ। নবীজির কথা, সন্তান পিতা মাতার খিদমত করবে, হক আদায় করবে, সদাচরণ করবে, এটা সন্তানের জন্য একটা উত্তম আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর কি উত্তম আমল রয়েছে? নবী আমার বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস, যে এক নাম্বার উত্তম আমল কি? যত সময় নামাজ আদায় করো। দুই নাম্বারে উত্তম আমল হলো মা বাবার খিদমত করো, হক আদায় করে দাও, মা বাবার সাথে সদ আচরণ করো। তিন নাম্বারে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপরে আমি চুপ হয়ে গেলাম, আর কোনো প্রশ্ন করলাম না। যদি আমি আরো প্রশ্ন করতাম, হয়তো নবী আমার আরো কিছু উত্তম আমলের কথা বলতেন। এজন্য সন্তানের জন্য মা বাবার খিদমত করা, মা বাবার সাথে সদ আচরণ করা, এটা সন্তানের জন্য কল্যাণকর যতগুলো আমল রয়েছে, এর ভিতরে একটা আমল হলো, সন্তান তুমি মা বাবার সাথে সদ আচরণ করবা। অসন্তান মা বাবার সাথে সদ আচরণ করো, এটা সন্তানের জন্য কল্যাণকর একটা আমল, উত্তম একটা আমল। প্রত্যেক সন্তান তার মা বাবার সাথে সদ আচরণ করবে।